জয় শ্রী মহাকাল, জয় মা তারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী টোটকা এনেছি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী এবং খুব পরীক্ষিত টোটকা। করলে অবশ্যই 100 ফল পাবেন। যাদের স্বামী রাগ করেন, অকালে অশান্তি করেন, কাজের থেকে সে কারো কোনো কিছু নেই, চিৎকার চেঁচামেচি মারধর করতে শুরু করে দেয়, সেসব স্বামীদেরকে রাগ শান্ত করার জন্য এই টোটকাটি খুবই শক্তিশালী টোটকা। তো টোটকাটা কিভাবে করবেন, কি করবেন, সেটা সবই বলবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটায় লাইক করুন এবং নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আমি দিই, আপনাদের কাছে অতি অবশ্যই সবার আগে পৌঁছে যাবে। তা ভিডিওটি শুরু করি, মূল কথা আসছি। যেসব স্বামী রাগ করেন, খুব রাগী, স্বামী স্ত্রীকে মারধর করেন, সেসব স্বামীকে যাতে রাগ না করে, মারধর না করে, ঠান্ডা করে রাখার জন্য এই টোটকাটা খুবই কার্যকরী টোটকা। টোটকাটা হচ্ছে শুক্লপক্ষে রবিবার অথবা সোমবার, নাহলে বৃহস্পতিবার বা শুক্রবার। সোম, বৃহস্পতি, শুক্র, রবি। কি শুক্লাপক্ষ হচ্ছে আপনার আমাবস্যার পরে যে শুক্লপক্ষটা, সে শুক্লপক্ষের দিন রবিবারও হবে, সোমবারও হবে, বৃহস্পতিবারও হবে, শুক্রবারও হবে। এই 4টে দিনে যে কোনো দিন আপনার সুবিধা মতন যেদিন করবেন অবশ্যই নিরামিষ খাবেন। তো কি করবেন ভালো করে শুনুন। স্নান করে নিরামিষ খাবেন, শুদ্ধ জামা কাপড় পরবেন। নতুন জামা কাপড় না পরলেও হবে, ধোয়া কাচা জামা কাপড় পরলেও হবে। তো বন্ধুরা, মন দিয়ে শুনুন, শুনলে বুঝতে পারবেন, স্কিপ করে শুনবেন না ভিডিওটা, মনোযোগ দিয়ে শুনুন। অবশ্যই পরীক্ষিত টোটকা করে দেখুন, নিশ্চয়ই আপনার বর শান্ত এবং সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবে, আপনার ফ্যামিলিও সুস্থ এবং ভালো হবে, সবাই ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমি বলছি, শুনেছেন ভালো, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার বা রবিবার, এটা শুক্লাপক্ষ। আরও বলছি আপনাদের, শুক্লাপক্ষ অমাবস্যার পর দিন থেকে শুক্লাপক্ষ হয়, ঠিক আছে? আচ্ছা, আর কৃষ্ণপক্ষ যদি হয়, কৃষ্ণপক্ষ পূর্ণিমার পরের দিন থেকে কৃষ্ণপক্ষ হয়। তো এটা শুক্লাপক্ষে করবেন, কৃষ্ণপক্ষে আলাদা টোটকা আছে, সে আমি পরে দিয়ে দেবো। তো যাই হোক, আমি বলছি, শুক্লাপক্ষের রবিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার কি করবেন, যে কোনো এই 4টে দিনের মধ্যে যে কোনো একদিন, ঠিক আছে? একটু সাদা শালু কাপড় নেবেন, সাদা, ঠিক আছে? শালু কাপড়, সাদা রুমাল নেবেন না কিন্তু, তাহলে কিন্তু হবে না। সাদা শালু কাপড়, ওই যেসব দর্জির দোকান বা দর্জির জামা কাপড় সিটপিট কিনতে পাওয়া যায়, ওই সব দোকানে 1 মিটার, হাফ মিটারের মতন নেবেন, দেখবেন 15-20 টাকা নেবে, ঠিক আছে? তো ওই রকম নেবেন, হাফ মিটারের মতন নিয়ে তার হাফ দিলেও হবে, হাফ মিটারে দিলেও হবে, ঠিক আছে? তা হাফ মিটার ওরা দিলে ওই হাফ মিটারের মধ্যে করলেও হবে, ভাঁজ করে, ঠিক আছে? তা কী করতে হবে শুনুন মন দিয়ে, ঠিক আছে? 1 টুকরো গুড় নেবেন, ঠিক আছে? আর ছোট্ট একটু রূপোর টুকরো, আপনার বাড়িতে থাকলে একটুখানি ভেঙে নেবেন, না দোকান থেকে সোনার উপর দোকানে গিয়ে বলবেন আমাকে 1 করের মতন 1 টুকরো রূপো দিন। তা 1 টুকরো তো দেয় না, হয়তো দিতেও পারে, অনেকে দেয় না, আবার ভাবে কী করবেন 1 টুকরো রূপো নিয়ে। তো যাই হোক, আপনার বাড়িতে থাকলে তো খুবই ভালো হয়, বাড়িতে না থাকলে ওরকম বলবেন যে আমাকে দেন, সে 50 টাকা নিক, 100 টাকা নিক, 10 টাকা নিক, যা নেবে, দাম দর করবেন না, যে আমাকে একটুখানি আমাকে রূপো দিন। 1 টুকরো তো ওখানে বলা যায় না দোকানে, 1 টুকরো বলতে গেলে অনেক সন্দেহ করবে, কি করবে বাবা 1 টুকরো দিয়ে। তা যাই হোক, বলবেন 50 টাকার মতন আমাকে একটুখানি রূপো দিন, না অল্প একটু লাগবে, যেভাবে হোক। পুরনো বাড়িতে রূপো থাকলেও হবে, কিন্তু পুরনো রূপোটা গঙ্গা জলে একটু ধুয়ে নেবেন, আর দোকান থেকেও যখন আনবেন গঙ্গা জলে ধুয়ে নেবেন। তাহলে এক টুকরো গুড়, আখের গুড়, ঠিক আছে? আর রূপো 1 টুকরো, আর তামার 2টো কয়েন, তামার ছোট কয়েন, সে 10 আনা হোক, 5 আনা হোক, 20 আনা হোক, যেভাবে। তামার কয়েন কোথায় পাওয়া যায় দেখবেন, যেসব দোকানে দেখবেন ওই পাওয়া যায়, রুদ্রাক্ষের মালা, এই পাথর, এইসব দোকানে খোঁজ করবেন, দেখবেন তামার কয়েন পেয়ে যাবেন। দুটো ছোট ছোট কয়েন নেবেন, ঠিক আছে? আর নেবেন কি, 1 মুঠো গম আর 1 মুঠ নুন
নিয়ে একত্রে সব নিয়ে ভালো করে টাইট করে বাঁধবেন, ঠিক আছে? শক্ত করে গিঁট দেবেন, দিয়ে গিঁটটা কি দেবেন, গিঁটটা 3টে গিঁট দেবেন, শক্ত করে 3টে গিঁট দেবেন। গিঁট দেওয়ার সময় কথা বলবেন না, গিঁট দেওয়ার সময় কেউ না দেখে আপনাকে, আর কাজটা করতেও যেন আপনাকে কেউ না দেখে, লুকিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে করবেন, ঠিক আছে? এবার বাড়িতে এমন জায়গায় লুকাবেন যেন স্বামীর চোখে না পড়ে আর আপনার চোখেও না পড়ে। ওইভাবে দেখবেন কয়েকদিনের মধ্যে, ওইভাবে লুকিয়ে রাখবেন, ওইভাবে টাইট করে বেঁধে দেখবেন কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার স্বামী মানে আর রাগারাগি করবে না, সংসারও করবে আর আপনার কথা শুনবে, ঝুট ঝামেলা হবে না। দেখুন স্বামী স্ত্রী ঝুট ঝামেলা করলে পাড়ার লোকরা দেখবেন হাসবে, আর এই তো হাসবে তো যেমন তেমন, কিন্তু লক্ষ্মী থাকে না, ঠিক আছে? যেসব স্বামীরা স্ত্রীদের সাথে মানে অশান্তি করে, ধনলক্ষ্মী থাকে না, অলক্ষ্মী বাস করে, অতএব সংসারটা রসাতলে চলে যায়। তার স্ত্রীকে সম্মান দিতে অবশ্যই হবে, স্ত্রী ও স্বামীকে সম্মান অবশ্যই দিতে হবে, এবং বৃদ্ধ মা বাবাকেও সম্মান দিতে হবে। বৌমাকে স্ত্রী দেবে, আর বৃদ্ধ মানুষকে সম্মান দেবে, যতটা পারে সেবা যত্ন করবে, এতে ঈশ্বরের কৃপাও পাওয়া যায়, বড় বাবার কৃপা পাওয়া যায়, এতে অশান্তি সংসারে হবে না, অনেক দিকেই ভালো হবে, অর্থ সংকট দূর হবে, টাকা পয়সা আসবে। গুরুজনকে অবশ্যই মানতে হবে, গুরুজনকে সম্মান দিতে হবে। এবং এই টোটকাটা তাহলে খুবই কাজে লাগবে, ঠিক আছে? টোটকাটা আশা করি বুঝেছেন। যদি না বুঝতে পারেন কেটে কেটে আবার প্রথম থেকে কেটে শুনবেন, সবই বুঝতে পারবেন, এবং নিয়ম অনুযায়ী করবেন, ঠিক আছে? যেদিন করবেন সেদিন কিন্তু নিরামিষ, আর শুক্লাপক্ষে কিন্তু শুক্লাপক্ষ মানে অমাবস্যার পরের দিন, ঠিক আছে? পরের দিন রবিবার হোক, সোমবার, বৃহস্পতি অথবা শুক্রবার, এই 4টে দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনার সুবিধা বুঝে আপনি করবেন। কিন্তু করবেন যখন ক্রিয়াটা করবেন তখন একটু পূর্ব দিকে বসে করবেন, ঠিক আছে? পূর্ব দিকে বসে করবেন। দেখুন করুন, দেখবেন স্বামী স্ত্রী আপনাদের অকারণে ঝুটঝামেলা চলে যাবেন। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আর যদি না বুঝতে পারেন বা না করতে পারেন, আমাকে যদি না করতে পারেন আমাকে কল করবেন, না বুঝতে পারলেও আমাকে কল করবেন, আমি বলে দেবো, ঠিক আছে? তো আশা করি ধন্যবাদ, নেক্সট টাইমে দেখা হবে।